বঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো फ्रेंड्स, আজকে বিটকয়েন লিজেন্ডের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে মূলত বিটকয়েন লিজেন্ডের যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বিসিএল কয়েনের লক আপ এবং স্টকিংটা নিয়ে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন কিভাবে বিটকয়েন লিজেন্ডের বিসিএল কয়েনটা লক আপ করবেন, কিভাবে স্টকিং করবেন, কিভাবে উইথড্র করবেন সেটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য। সো আপনাদের কথা পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি করা। এবং আমি কিন্তু এর আগে বিটকয়েন লিজেন্ডের যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে আমি কিন্তু বলেছিলাম যে তাদের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা রয়েছে সেই অ্যানাউন্সমেন্টের আঙ্গিকে আমি বলেছিলাম যে সেপ্টেম্বরে হচ্ছে তারা কেওয়াইসিটা শুরু করবে এবং সেপ্টেম্বরের মধ্যে তারা কেওয়াইসিটা কমপ্লিট করবে সবাই। এবং কেওয়াইসিটা যারা ভেরিফাইড করতে পারবে তারাই শুধু সেপ্টেম্বরে উইথড্রটা দিতে পারবেন। সো ফ্রেন্ডস, আর কিন্তু সময় বেশি নাই। এখন কিন্তু জুন মাস চলছে, আর হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর হাতে আমাদের 2 মাস 3 মাসের মতো এই কয়েনটা মাইনিং করার সুযোগ থাকবে। আপনার সেপ্টেম্বরে যদি কেওয়াইসিটা শুরু হয় এবং আমার মনে হচ্ছে যে সেপ্টেম্বরের পর থেকে আর এই কয়েনটা ফ্রিতে মাইনিং করে কালেক্ট করার যে সুযোগটা সেই সুযোগটা আমাদের জন্য থাকছে না, কারণ সেপ্টেম্বর থেকে এটা উইথড্রটা স্টার্ট হবে। সো যারা এখনও মাইনিংটা শুরু করে না তারা চলে মাইনিংটা শুরু করে দিতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে অ্যাকাউন্টটা করবেন। সো ফ্রেন্ডস, আমি কথা না পারি সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল প্রসেসে। সো ফ্রেন্ডস, শুরুতে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যারা এখনও এই বিটকয়েন লিজেন্ড অ্যাপসটি আপডেট দেন না তারা চাইলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা আপডেট দিয়ে নিতে পারেন। কারণ আপনি যদি অ্যাপসটা আপডেট না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি স্টকিং এবং উইথড্রোর যে অপশনটা রয়েছে সেই অপশনটা আপনার পাবেন না। অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা আপডেট দিয়ে নেবেন। সো ফ্রেন্ড, স্টকিং এবং পে আউট অপশনটা পাওয়ার জন্য এখানে 3 নম্বর যে অপশনটি রয়েছে ফ্রেন্ড সার্কেল যে অপশনটি আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টকিং ফান্ডিং একটা অপশন রয়েছে একেবারে উপরে দেখতে পাচ্ছেন। আপনি সিম্পলি এখানে চলে যাবেন। অবশ্যই আপনি অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। আপডেট দিলে আপনি হচ্ছে এই অপশনটা আপনি পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস 3টি অপশন রয়েছে। প্রথম হচ্ছে এক্সপেক্টেড অ্যামাউন্ট, 2 নম্বর হচ্ছে লক আপ পে আউট, অ্যান্ড হচ্ছে 3 নম্বর হচ্ছে স্টকিং ফান্ডিং সিস্টেম। ওকে, সো ফ্রেন্ডস, প্রথমত হচ্ছে আমি এক্সপেক্টেড অ্যামাউন্ট নিয়ে কথা বলতে চাই, তারপরে স্টেপ বাই স্টেপ বাকি স্টেপগুলো আমি দেখিয়ে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন এক্সপেক্টেড অ্যামাউন্ট। এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি টোটাল মাইনিংয়ে পর্যন্ত আপনি কী পরিমাণ করেছেন সেটা এখানে শো করছে। এবং 2 নম্বরে যেটি রয়েছে দেখতে পাচ্ছেন রেওয়ার্ড অ্যামাউন্ট, আপনি এখানে অ্যামাউন্টটা আপনি ফ্রিতে পেয়েছেন রেওয়ার্ডটা। 3 নম্বরে রয়েছে হচ্ছে রেফারাল অ্যামাউন্ট, এখানে হচ্ছে আপনি রেফার করে যে ইনকামটা করেছেন সেটা এখানে শো করছে। ওকে, সো ফ্রেন্ডস, এবার আসি লক আপ অ্যান্ড পে আউটটা নিয়ে কথা বলতে চাই। এখানে দেখতে পাচ্ছেন লক আপ অ্যান্ড পে আউট একটা অপশন রয়েছে 2 নম্বরে। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর অনেকগুলো রুলস অ্যান্ড রেজুলেশন এখানে রয়েছে কয়েন লক আপ করার বিষয়। এবং এখানে শুরুতে আমি দেখিয়ে রাখতে চাই আপনাদেরকে, আমি এখানে টোটালি কিন্তু 2,50,799 বিসিএল কয়েনটা আমি এখনও পর্যন্ত কালেক্ট করতে পেরেছি। সো এটার উপর ডিপেন্ড করেই কিন্তু লক আপ অ্যান্ড পে আউট হবে, স্টকিংটা কাউন্ট করা হবে। সো ফ্রেন্ডস, এখানে প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লক আপ অ্যান্ড পে আউটের ক্ষেত্রে আপনি কী কী রুলস রেজুলেশন রয়েছে সেটা এখান থেকে আপনি রিড আবার করে নেবেন, কারণ আপনি যেহেতু কয়েনগুলো মাইনিং করছেন। সো এখানে লক আপ এবং পে আউট করার দায়িত্ব আপনার নিজেরই। অবশ্যই আপনার যেটা ভালো লাগে আপনি সেটা আপনি করবেন। সো এখানে প্রথমত যেটি রয়েছে বেস্ট লক আপ, এখানে যেটি বলা যায় এক্সপেক্টেড কাউন্ট 40% ফর 12 মান্থস, আফটার 1 ইয়ার দ্য পেমেন্ট ইজ ডিভাইডেড ইন্টু 12 মান্থস। সো এখানে যেটি বলা হয়েছে যে আপনি যে পরিমাণ কয়েন কালেক্ট করেছেন সেটার 40% হচ্ছে তারা লক করে রাখবে 1 বছরের জন্য। 1 বছর পরে হচ্ছে তারা মান্থলি ডিভাইড করে 12 মাস দিয়ে মান্থলি ডিভাইড করে প্রত্যেক মাসে সেটা আনলক করবে। এবং 2 নম্বরে যেটি রয়েছে উইথড্রল মেথড মান্থলি অ্যাড্রপ, এক্সপেক্টেড কাউন্ট 60% বাক 12 মান্থস। তো এটা যেটি বলা হচ্ছে যে আপনার বাকি যে 60% কয়েন থাকবে সেটা হচ্ছে তারা হচ্ছে 12 দিয়ে ভাগ করে প্রত্যেক মাসে সেটা আপনাকে পে করবে। এবং 3 নম্বরে যেটি রয়েছে যে এক্সপেক্টেড, তারা একটা এক্সাম্পল দিয়েছে যে এক্সপেক্টেড কাউন্ট যদি আপনার 10,000 বিসিএল থাকে তাহলে এটা 40% হচ্ছে 1 বছরের জন্য তারা লক করে দেবে। এবং বাকি যে 60% থাকে 6,000 কয়েন সেটাকে হচ্ছে তারা 12 দিয়ে ভাগ করে প্রত্যেক মাসে হচ্ছে আপনাকে 500 করে কয়েন তারা পে করবে। তো ফ্রেন্ডস, এখানে মূলত হচ্ছে আপনার টোটাল কয়েন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার যে টোটাল কয়েন থাকবে সেটা 40% তারা হচ্ছে 1 বছরের জন্য লক করে দেবে, বাকি যে 60% থাকবে সেটা আনলক অবস্থা থাকবে। সো ফ্রেন্ডস, আমি কিন্তু শুরুতে বলেছিলাম আমার টোটাল হচ্ছে 2,50,000 কয়েন রয়েছে। সেটার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 40% 1,318 কয়েন কিন্তু তারা লক করে দিয়েছে। এটা হচ্ছে আমি 1 বছর পরে এখান থেকে পাবো। এবং বাকি যে 60% কয়েন রয়েছে 1,50,477 কয়েন, এই কয়েনটা কিন্তু আমি যদি উইথড্র রিকোয়েস্ট করি তাহলে হচ্ছে প্রত্যেক মাসে হচ্ছে তারা এটাকে একটা অ্যামাউন্ট তারা আমাকে দিয়ে দিবে। মানে আমার যে আনলক অ্যামাউন্টটা রয়েছে 1,50,000 টাকা তারা 12 দিয়ে ভাগ করে নেক্সট যখন উইথড্রটা শুরু হবে সেপ্টেম্বর থেকে, সেখান সেপ্টেম্বর থেকে প্রত্যেক মাসে হচ্ছে তারা আমাকে
একটা পার্সেন্টেজ প্রত্যেক মাসে 12 দিয়ে ভাগ করে যে অ্যামাউন্টটা আমার প্রথম ভাগে পড়ে সেই হিসেবে আমাকে তারা উইথড্রটা দিবে। সো ফ্রেন্ডস এখানে মূলত এই একটা অপশন রয়েছে, আরেকটা অপশন রয়েছে হচ্ছে ফান্ডিং স্টকিং সিস্টেম, এটা একটু দেখিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আমি প্রসেসে যাব। এখানে দেখতে পাচ্ছেন স্টকিং অ্যামাউন্ট রয়েছে, আপনি এখানে কি পরিমাণ কয়েন আপনার রয়েছে সেটাকে আপনি চাইলে স্টক করতে পারেন। 1 বছরের জন্য স্টকিং পিরিয়ড রয়েছে, 6 মাস রয়েছে, 9 মাস রয়েছে, 1 বছর রয়েছে, 2 বছর রয়েছে, 3 বছর রয়েছে। আপনারা যারা পাই নেটওয়ার্ক মাইনিং করছেন তারা কিন্তু জানেন স্টকিং অ্যান্ড ফান্ডিং সিস্টেমটা নিয়ে। স্টকিং ওটা হচ্ছে আপনার যদি যে কয়েনটা থাকে সেটা যদি আপনি স্টক করে রাখেন তাহলে হচ্ছে আপনার কয়েনটা স্টক অবস্থা থাকবে এবং যে পিরিয়ডের জন্য আপনি স্টক করবেন সেই পিরিয়ডের বাইরে আপনি সেটা আনস্টক করতে পারবেন না, সেটাও একটা সময়ের জন্য সেটা লক হয়ে যাবে এবং তারা কিন্তু আপনাকে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ কয়েন তারা হচ্ছে আপনাকে পে করবে। সো এটা হচ্ছে মূলত এটাই। এবং আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে আপনার টোটাল যে কয়েনটা আনলক রয়েছে সেটা যদি আপনি স্টক করে দেখতে পাচ্ছেন আমার 1,50,477 কয়েন স্টক অবস্থা রয়েছে। আমি যদি এটাকে 10 মাসের জন্য যদি আমি এটাকে স্টক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রত্যেক মাসে ইন্টারেস্ট হিসেবে পাবো। দেখতে পাচ্ছেন মান্থলি পেমেন্ট 2,675 আমি মান্থলি এখান থেকে পেমেন্ট পাবো এবং টোটালি আমি এখান থেকে ইন্টারেস্ট পাবো হচ্ছে 9 মাস পরে 24,076 কয়েন। এবং আমি যদি 1 বছরের জন্য স্টক করি তাহলে আমি এখানে প্রতি মাসে পাবো হচ্ছে 3,887 কয়েন এবং টোটালি পাবো হচ্ছে 46,648 কয়েন। এবং যদি 2 বছরের জন্য করি তাহলে পাবো হচ্ছে 3,511 কয়েন মান্থলি পেমেন্ট এবং টোটালি পাবো 84,267। এবং যদি 3 বছরের জন্য করি তাহলে আমি এখানে মান্থলি পেমেন্ট পাবো 4,012 কয়েন এবং টোটাল ইন্টারেস্ট পাবো 1,44,458। সো এটা হচ্ছে আপনি যে কয়েনটা আপনি স্টক করে দেবেন সেই কয়েনটা আপনি এই নির্দিষ্ট সময় ব্যতি রেখে আপনি সেটা আর আনস্টক করতে পারবেন না। ওকে, সো ফ্রেন্ডস স্টকিং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আপনার যে টোটাল কয়েনটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তারা হচ্ছে Lbank BCL পার্সেন্টেজ সেটা দিয়ে দেবে, এটা ফিক্সড করা থাকবে আপনার কয়েনটার উপর ডিপেন্ড করে, এখানে তার একটা পার্সেন্টেজ আপনাকে ফিক্সড করে দেবে এবং স্টকিং পিরিয়ডটা আপনি চাইলে আপনার মতো করে এটাকে চেঞ্জ করে আপনি এটাকে স্টক করতে পারেন। সো ফ্রেন্ডস স্টকিং আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে আপনি কিন্তু স্টকিং অ্যামাউন্টটা আপনি আনস্টক করতে পারবেন না, শুধুমাত্র মান্থলি আপনি ইন্টারেস্ট আপনি পাবেন আর কয়েনটা আপনার একটা যে সময়ের জন্য আপনি স্টক করবেন সেই সময় পরে আপনি সেটাকে আনস্টক করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি স্টকের অবস্থান। সো আমি স্টক করতে চাচ্ছি না, আমি আমার সবগুলো কয়েন আমি উইথড্র কল করে দেব, কারণ BCL কয়েনটাকে আমি স্টক করতে চাচ্ছি না, কারণ আমি এটাকে যখন মার্কেটে উইথড্র করার সুযোগ থাকবে সেপ্টেম্বরে তখন আমি এটাকে উইথড্র করে আমি সেটাকে সেল করে দিতে চাচ্ছি, কারণ BCL কয়েনের প্রতি আমার অতটা বিশ্বস্ততা তৈরি হয় না যেটাকে আমি স্টক করে রাখবো। সো এটা আপনার উইশ, আপনি চাইলে স্টক করে রাখতে পারেন এবং আপনি চাইলে সেটাকে লক আপ অ্যান্ড পে আউট করে রাখতে পারেন। সো আমি যেহেতু স্টক করবো না, আমি স্টক সাবজেক্টটা একেবারে বাদে দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি এই কয়েনটাকে আমি লক আপ অ্যান্ড পে আউট করতে চাই। লক আপ অ্যান্ড পে আউট আমি কিন্তু এর আগে বলেছিলাম, লক অ্যান্ড পে আউট আমি এটা করতে চাই, আপনারা চাইলে স্টক করতে পারেন, স্টকের সুযোগ সুবিধা আপনাদেরকে বলে দিয়েছি। আমি কিন্তু চাচ্ছি লক আপ অ্যান্ড পে আউটটা করতে। সো লক আপ অ্যান্ড পে আউটের সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এখানে দেখতে পাচ্ছেন টোটাল আনলক অ্যামাউন্ট রয়েছে, আপনি এখানে টোটালি যে অ্যামাউন্ট রয়েছে আপনি চাইলে সেই অ্যামাউন্ট এখানে স্টক লক আপ অ্যান্ড পে আউট করতে পারেন। আমি 1,50,477 কয়েন আমার টোটাল রয়েছে। আমি এটাকে আর একটু 1,50,477 কয়েন দেখতে পাচ্ছেন। আমি টোটাল কয়েন যদি আমি এটাকে লক আপ অ্যান্ড পে আউটে দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে টোটাল অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি, আমার যে আনলক অ্যামাউন্টটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি যদি এখানে সেভে ক্লিক করি তাহলে হচ্ছে আমি এখানে মান্থলি এখানে পে আউট পাবো। সো ফ্রেন্ডস আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে টোটাল অ্যামাউন্ট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যদি সেভে ক্লিক করি তাহলে হচ্ছে আমি এখান থেকে প্রত্যেক মাসে মান্থলি পেমেন্ট হিসেবে 12,539টা কয়েন আমি এখান থেকে পাবো এবং আগামী 12 মাসে আমি আমার টোটাল কয়েনটাকে তারা 12 ভাগে ভাগ করবে, 12 ভাগে ভাগ করে প্রত্যেক মাসে হচ্ছে আমাকে 12,539 BCL কয়েন করে তারা আমাকে উইথড্র দিবে। সো ফ্রেন্ডস আমি যদি এখানে এখন সেভে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এটা কিন্তু এখন হয়ে যাবে, উইথড্র কল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উইথড্র রিকোয়েস্ট, আমি জাস্ট এটাকে উইথড্র রিকোয়েস্ট করে দেবো 1,50,477। ওকে, তো আমি সেভে ক্লিক করে দিলাম। ওকে, সেভে ক্লিক করার ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল রিকোয়েস্ট হ্যাজ বিন প্রসিড, আমি এটাকে ওকে করে দিব। ওকে, ওকে করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি উইথড্র রিকোয়েস্ট কিন্তু অলরেডি চলে গিয়েছে এবং তারা আমাকে প্রত্যেক মাসে 12,539টা BCL কয়েন করে কিন্তু তারা আমাকে তারা পেমেন্ট করবে 12,539টা BCL কয়েন করে। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আপনি কিন্তু এটাকে একবার যদি উইথড্র রিকোয়েস্ট করে ফেলেন আপনি এটাকে আর মানে ক্যান্সেল করতে পারবেন না, এটা আপনার একবারেই আপনি এটা সুযোগ পাবেন উইথড্র রিকোয়েস্টটা করার। এবং আপনি চাইলে পরবর্তী আপনার যদি এখানে আনলক অ্যামাউন্ট যদি আবার হয়ে যায় আপনি চাইলে সেটাকে
টাকাটার সাথে যোগ করে আবার উইথড্র রিকোয়েস্টটা দিতে পারেন। এবং এবার আসি আপনি কীভাবে, আমি কিন্তু অলরেডি আমার কয়েনটা আমি উইথড্র রিকোয়েস্ট দিয়ে দিয়েছি। আমি সেপ্টেম্বর থেকে যখন এটা উইথড্রটা চলে আসবে তখন আমি এটাকে প্রত্যেক মাসে আমি 12,539টা কয়েন করে আমি এটাকে আমি পাবো। এবং বাকি যে 1 লক্ষ কয়েনটা রয়েছে, এই কয়েনটা কিন্তু আমার লক অবস্থা রয়েছে। এই কয়েনটা আমি 1 বছর পরেই আমি এটাকে উইথড্র করতে পারবো। এবং 1 বছর পরে তারা বলেছিল 1 বছর পরে তারা 12 মাসে এটাকে আমাকে পেমেন্ট করবে। ওকে, সো এটা আনলক অ্যামাউন্টটা আমি আর উইথড্র রিকোয়েস্ট করে দিয়েছি। এবার আপনারা যারা স্টক করতে চান সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনার স্টক করার জন্য এখানে আপনার টোটাল অ্যামাউন্টটা দিয়ে দিবেন। অ্যামাউন্টটা দেওয়ার পর আপনি যে মাসের জন্য এখানে স্টক করতে চান সেই মাসের জন্য আপনি এটাকে সেখানে আপনি রাখবেন পিরিয়ড টাইমে। রাখার পরে হচ্ছে নিচে এখানে দেখতে পাচ্ছেন স্টক বিসিএল যে অপশনটা রয়েছে, আপনি সেখানে ক্লিক করলে কিন্তু আপনার এটা স্টক হয়ে যাবে এবং এখানে আপনার নিচে টাইম রাউন্ড শো করবে। সো আপনি চাইলে এটা করে নিতে পারেন এবং একটা নির্দিষ্ট সময় এখানে আপনি যখন একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য এখানে স্কেল করবেন, আপনি চাইলে 6 মাসের জন্য করতে পারেন, 9 মাসের জন্য করতে পারেন, 1 বছরের জন্য করতে পারেন, 2 বছরের জন্য করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনি করার পরে জাস্ট এখানে স্টক বিসিএলে ক্লিক করলে কিন্তু আপনার এখানে আপনাকে একটা কনফার্মেশন চাবে, সেটা আপনি কনফার্মেশন করে দিলে নিচে কিন্তু আপনার সময়টা কাউন্ট হতে থাকবে। ওকে, সো আমি যেহেতু স্টক করছি না, কারণ আমি স্টক করতে চাচ্ছি না, আমি এটাকে ফান্ডিং সিস্টেম করতে চাচ্ছি, আমি সেটাকে উইথড্র করতে চাচ্ছি। সো আমি কিন্তু সেপ্টেম্বর থেকে কিন্তু আমি এখান থেকে উইথড্রটা পাওয়া শুরু করব। আমি 1.5 লক্ষ কয়েন আমি উইথড্র রিকোয়েস্ট করেছি। প্রত্যেক মাসে তারা হচ্ছে আমাকে 12,539টা কয়েন করে তারা আমাকে পে করবে এবং তারা যখন এটাকে প্রত্যেক মাসে পে করবে, সেটা পে করার সময় এটা আপনার সরাসরি এই ওয়ালেটে থাকবে, যেখানে ওয়ালেট অপশনটা রয়েছে বিটকয়েন লিজেন্ডের। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে যারা ওয়ালেট ক্রিয়েট করেছেন তাদের এখানে ওয়ালেটগুলো শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিসিএল এবং একটা ওয়ালেট রয়েছে, আপনি কিন্তু এখানে আপনার কয়েনটা আপনি পেয়ে যাবেন। সো এখানে যখন কয়েনটা আপনার চলে আসবে, আমার মান্থলি যেহেতু 12,536টা কয়েন করে তারা আমাকে পেমেন্ট করবে, সেই কয়েনটা সরাসরি আমার এই ওয়ালেটে চলে আসবে। আসার পরে আমি এখান থেকে যখন তারা উইথড্রটা অপশনটা শুরু করবে তখন আমি এটাকে উইথড্র করে Lbank নিয়ে নিতে পারবো। Lbank নিয়ে আমি সেটা Lbank চাইলে কনভার্ট করে সেল করে দিতে পারবো। ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আজকের লকআপ অ্যান্ড স্টকিং সিস্টেম। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যারা লকআপ করতে চান, উইথড্র করতে চান, তারা আমার মতো করে উইথড্র করতে পারেন, আর যারা স্টক করতে চান তারা চাইলে স্টক করতে পারেন আপনার মতো করে। সো হচ্ছে মোটামুটি আজকে ভিডিওটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বিটকয়েন লিজেন্ডের নতুন করে আপডেট দিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।